পরিকুণ্ডু নাকি মাধবকুণ্ডু? মাধবকুণ্ডু জলপ্রপাত কমবেশি সবার কাছে পরিচিত হলেও এই পরিকুণ্ডু ঝর্ণা থাকে সবার চোখের আড়ালে। আজকের এই ভিডিওতে পরিকুণ্ড এবং মাধবকুণ্ডু ঝর্ণার আসল রূপ তুলে ধরব। কিভাবে এখানে আসবেন এবং খরচ কেমন হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তাই চলুন একসাথে ঘুরে আসি ঝর্ণা শহর মৌলভীবাজারের বড়লেখা থেকে। মৌলভীবাজার শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই মাধবকুণ্ডু জলপ্রপাত। তাই খুব সকাল সকাল চলে আসি মৌলভীবাজার শহরের চাঁদনী ঘাট এলাকায়। এই চাঁদনী ঘাট থেকে সরাসরি বড়লেখাগামী একাধিক বাস চলাচল করে, তাই এখান থেকে বাসে উঠে পড়ি। গন্তব্য কাঁঠালতলী বাজার। এই বাজার পর্যন্ত ভাড়া লেগেছিল জনপ্রতি 80 টাকা। এই একটা পথেই পেয়ে যাবেন মৌলভীবাজার জেলার 4টি উপজেলা। প্রথমে রাজনগর, তারপর কুলাউড়া, এভাবে জুড়ি এবং বড়লেখা। যদিও আমরা বড়লেখার আগেই কাঁঠালতলী বাজারে নেমে পড়ি। তবে একটু বলে রাখি, পাহাড়ি রাস্তা এবং বাসগুলো লোকাল হওয়ায় সময় কিছুটা বেশি লাগতে পারে, তাই অবশ্যই হাতে সময় নিয়ে এই যাত্রা শুরু করবেন। তো দর্শক, এখন আছি কাঁঠালতলী বাজার। আর কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ড যাওয়ার জন্য একাধিক সিএনজি পেয়ে যাবেন। আর এই সিএনজি গুলো এক একটা ভাড়া আছে 200 টাকা, বাট আপনারা যদি পার পার্সন যান তাহলে 40 থেকে 50 টাকা করে পড়তে পারে। সিএনজি ভাড়ার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। এই সিএনজি গুলো 5 জন প্যাসেঞ্জার ছাড়া যেতে চায় না। একা গেলে রিজার্ভ, সেই ক্ষেত্রে সিএনজি ভাড়া 200 টাকা। তবে প্যাসেঞ্জার হলে মাত্র 40 টাকায় মাধবকুণ্ড ইকো পার্কে পৌঁছে যেতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, এখন আছি মাধবকুণ্ড ইকো পার্কের সামনে। আর ইকো পার্কে আমরা যাব, তার আগে আমরা একটু পরিকুণ্ড ঘুরে আসার চেষ্টা করব, কারণ যেটা সবাই রেগুলার দেখায় তার বিপরীতটাই আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও। পরিকুণ্ড যাওয়ার জন্য মাধবকুণ্ড ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে চলে আসি খাসিয়াপল্লীতে। আমরা ইচ্ছা করলে মাধবকুণ্ড ইকো পার্কের ভিতর দিয়েও যেতে পারতাম, সেক্ষেত্রে পথ এবং সময় অনেকটাই কম লাগতো। তবে ছড়াই বেশি পরিমাণ স্রোত এবং জল থাকায় সেটা আর সম্ভব হয়নি। তো দর্শক, আমরা এখন যাচ্ছি পরিকুণ্ডর দিকে। আর এটা মাধবকুণ্ডের একটি অন্যতম জনপ্রিয় জায়গা, যদিও এখানে দর্শক খুব একটা আসে না। ওই মাধবকুণ্ড যে জলপ্রপাত আছে ওখানেই মানুষজন বেশি যায়। আর আমরা আগে এই পরিকুণ্ড ঘুরবো, তারপরে আপনাদেরকে মাধবকুণ্ড ইকো পার্ক বা ঝর্ণাটা দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর এখন আসছি খাসিয়াপুঞ্জির ভিতরে, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আসতে ভাই, 3 জন একসাথে ওঠার দরকার নেই, বাস ভেঙে যেতে পারে। ব্যথা তো কেটে গেছে, মনে হয় কেটেছে না, কেটে যায়।
তো দর্শক, যে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির কারণে ওই যে ছোট যে ফড়াটি ওইটা এখন জলে পরিপূর্ণ। এই কারণেই আর কি আমাদের ওই পরিকুণ্ড যেতে একটু বেগ পোয়াতে হচ্ছে, এছাড়া আসলে কিছু করারও নাই। রাস্তাঘাট না চেনার কারণে আমাদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল, তাই পাহাড়ের বন জঙ্গলের মধ্যেই নিজেদের রাস্তা তৈরি করতে হয়েছিল। ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চার ছিল, তবে এর থেকেও ভয়ানক দৃশ্য সামনে আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই, একটা ঝর্ণা খোঁজার জন্য আমরা যা করছি এটা আসলে অপ্রত্যাশিত। তো খুবই একটা বাজে পরিবেশ, আর আমরা আছি পাহাড়ের উপর, আর এই গহীন পাহাড়ের উপরে সুপারি গাছ আছে আর সাথে পান গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা, আর এই পাহাড় পাড়ি দিয়ে আমাদের যেতে হবে পরিকুণ্ডতে, এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। তো দর্শক, এখন আছি মাধবপুঞ্জি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে, আর আমরা যাচ্ছি আপনার পরিকুণ্ডতে। তো সাথেই থাকুন। দাদা কি অবস্থা? নমস্কার দাদা, আছেন নি ভালো? তো দর্শক, ইতিমধ্যে আমরা ছোটখাটো একটা ঝর্ণা খুঁজে পেলাম, এই হচ্ছে সেইটা। আর এখান থেকে আমরা আরো সামনের দিকে যাব পরিকুণ্ড খুঁজতে, আর বৃষ্টির কারণে এখন ঝর্ণাতে জলের পরিমাণটাও বেশি। তো সাথেই থাকুন। কোন দিকে দাদা? এই সাইড? একটা জিনিস ভাবুন দর্শক, বৃষ্টির কারণে পাহাড়গুলো থেকে মনে হচ্ছে জল গড়িয়ে আসছে, আর এই জন্যই আমাদের জার্নিটাও একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে আর কি। তবে আজকে আসলে এরকম প্রিপারেশন ছিল না যে এই ধরনের পাহাড় ট্রেকিং করব। মোটামুটি ওই যে আমার সাথে আরো দুই ভাই আছে, ওনাদের সাথেই আর কি আজকে আমার জার্নিটা শুরু। তো এই হচ্ছে অবস্থা। আজকে পাহাড়ি পথ মোটেও সুবিধা ছিল না, বৃষ্টির কারণে পুরো রাস্তা ছিল পিচ্ছিল এবং বিপজ্জনক। তবে ইতিমধ্যে এইখানকার একজন স্থানীয় বাসিন্দাকে পেয়ে যায়, আর যেখানে মানুষ আছে সেইখানে তো সম্পর্ক আছে। পথ চিনতে উনি আমাদের বেশ সহযোগিতা করেছিল। সুমন, কি দেন টাইটেল, কি দেন? হাসিয়া হোক আর যাই হোক, আমরা তো সবাই মানুষ, এটাই আমাদের বড় পরিচয় না? আপনার প্রধান পেশা কি? পানের? হ্যাঁ, পানের ভিডিও। তাই চলেন যাই। এই সব জায়গা তো খুব একটা টুরিস্ট আসে না। আসে? আপনি কি এখন পান তুলতে আছেন নাকি? না, ও পানি ঠিক করতে। তো বৌদি আজকে রান্না কি করছিল দুপুরে? রান্না করছে কি বলে, এই কি কুমড়া। মিষ্টি কুমড়া? না, ও না, ওটা সাদা কুমড়া। সাদা লাউ, ওইটা লাউ বলে আমাদের ওইদিকে, বুঝছেন? ওগুলা দিয়ে আর ডাল। আচ্ছা, যাক। ভাই রে ভাই, আমরা কিন্তু ঝর্ণার দেখা পেয়েছি। ওই যে ওই সাইডে ঝর্ণা, ওই পরিকুণ্ড, আর এই সাইডে দেখুন ওই যে পুরো মেঘের একটা আস্তরণ পড়ে রয়েছে, কুয়াশা। এটা কি মাধবকুণ্ডুর থেকে বড়? না, ওটা বড়। ওটা ও সাইডে ওটাই বেশি ঘুরাচ্ছে। ওইটার থেকে এটা উঁচু বেশি, তাই না? ভাই, আমরা যে জায়গাটা আসছি এইখানে কিন্তু টুরিস্ট খুব কম আসে। হ্যাঁ, আর আমি আপনাদের সবসময় চেষ্টা করি ডিফারেন্ট কিছু দেখানোর।
যেটা সবাই দেখায় তার ভিতরেরটা আর কি। ও মাই গড, এত নিচে নামতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ তো আমাদের এখন এই যে এই দিক দিয়ে নিচে নামতে হবে। আর জলের সাউন্ডটা না এক কথায় মাথার ভিতরে আমার প্রশান্তি নিয়ে আসছে। যাই হোক, এই রাস্তাটা খুবই খারাপ, আপনারা দেখুন। এই সাইড তাই না? হ্যাঁ এটা তো দর্শক, প্রথম কথা যেটা, এটা কিন্তু সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত না, আর এখানে কিন্তু লোকজন তেমন আসেও না। আমাদের সাথে এখানকার একজন দাদা ছিল, এতটাই এখানে নির্জন, উনি আর কি ওই যে যে পাতা টাতা আছে ওইগুলো পরিষ্কার করে রাস্তাটা আমাদের বের করে দিল। এই হচ্ছে অবস্থা, খুবই নগণ্য পরিমাণে এখানে লোকজন আসে। তা আমরা এখন যাব ঠিক ঝর্ণাটার সামনে। আর এটা তো গহীন জঙ্গল, আর বৃষ্টির কারণে আজকে এখানকার অবস্থা অনেকটাই বেহাল। তো এই হচ্ছে অবস্থা, আমরা সামনে যাই আর আপনাদের দেখাই। ও মাই গড, দর্শক আমার সামনে শুধু আপনারা দেখুন কি একটা অবস্থা, আর কোথায় আছি আমি। জাস্ট এক কথায় অসাম। আপনারা আমার সামনে দেখুন কি পরিবেশ, আজকে ঝর্ণার সাথে মিলন মেলা। তবে এই ঝর্ণায় পৌঁছানোর শেষ পথটা মোটেও সুন্দর ছিল না। এক কথায় এই পথ ছিল ধ্বংসস্তূপ। যাই হোক, আমরাও হাল ছাড়ার পাত্র না, ঝর্ণার কাছে আমাদের পৌঁছাতেই হবে। ভাই রে ভাই, মাথা নষ্ট করা অ্যাডভেঞ্চার ট্যুর হয়ে গেল আজকে, প্রত্যাশার বাইরে। আপনারা জাস্ট দেখুন আমরা এখন কোথায় আছি। বেলাল ভাই, অনুভূতি বলেন। ভাই অনুভূতি তো অসাধারণ ভাই, হ্যাঁ, একদম অসাধারণ। আজকে আসলে সব ক্রেডিট বেলাল ভাইকেই দিতে হবে, এছাড়া কিছু করার নাই। আমরা আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা এই করছি, সুন্দর জন্যটা সবাই মিস করে। আর আপনারা কিন্তু একা একা এই সব জায়গায় আসার চেষ্টা করবেন না। এইটা দেখুন, গাছগাছালি ভেঙে চুরে কি অবস্থা। পাহাড়ি গাছগুলো এমনভাবে পড়েছিল মনে হচ্ছে এখানে কোনো ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আমার ঠিক পিছনে এখন আপনারা যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটাই মাধবকুণ্ডর সব থেকে জনপ্রিয় পরিকুণ্ড জলপ্রপাত। এখানে আসলে দর্শকরা ওইভাবে আসতে পারে না, এর মেন কারণ হচ্ছে এখানে দর্শকদের আসা সেইভাবে অনুমতি নেই। তো এই হচ্ছে অবস্থা, আর এর ঠিক পাশেই রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত। আর এটা যেহেতু পরিকুণ্ড, আমি এটাই বলবো এটা পরীর থেকেও আসলে সুন্দর। জাস্ট ভিউটুকু দেখুন, কত উঁচু থেকে জলের ধারা এখানে গড়িয়ে আসছে। অসাধারণ সুন্দর এক ঝর্ণা এই মাধবকুণ্ডতে রয়েছে, যেটা অনেকেরই অজানা। জাস্ট
এখানে আসার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, যেটা আমরা করেছি। এই পথ ঘাটটা অনেকটাই ভাঙাচুরা, আর চারিদিকে গাছগাছালিতে ভরপুর, আর অনেকটাই একটা অন্ধকার নেমে এসছে। এখন বাজে 4টার মতো। গাছগুলো ভেঙে ভাই এখানে খুবই বাজে অবস্থা। আমার মনে হয় আমরা এই 3জন ছাড়া এখানে আর কেউ আসছে কিনা, আমার মনে হয় না আজকে আসছে। কি বলেন ভাই? আর কেউ নেই ভাই, আর কেউ আসার সম্ভাবনা তো নেই। চলুন আমরা আরো কাছে যাই ঝর্ণাটার। নদী পার হয়ে কেউ আসার সম্ভাবনা নেই। আপনি পাল দিচ্ছেন না, লাভ দিচ্ছেন, সেজন্য রিস্ক নিয়েন না। কাটা রাখতে পারেন, বুঝছেন? হ্যাঁ, পায়ের নিচে কাটা ঢুকতে পারে। যাই হোক, সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে যাই পরিকুণ্ড ঝর্ণায়। তবে দূর থেকে ঝর্ণা দেখতে যতটা সুন্দর লাগে, কাছ থেকে বোঝা যায় এটা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ঝর্ণা দেখার আসল সময় হচ্ছে বর্ষাকাল। ভাই রে ভাই, এক কথা, এখানকার পরিবেশটা এখানে না আসলে আপনাদের বোঝাতে পারবো না। জাস্ট আপনারা দেখুন, এইটা আমার মনে হয় মাধবকুণ্ডুর থেকেও বড় ঝর্ণা হবে। আপনাদের বোঝাতে পারবো না এই দৃশ্যটা কতটা সুন্দর। জীবনকে উপভোগ করুন, এর থেকে ভালো কিছু আর নাই। আর এইখানে দুর্দান্ত বৃষ্টির এই জায়গাটা, এখানে খালি পায়ে হাঁটাহাঁটি করাটা খুবই কষ্টকর। আর বোঝাতে পারবো না এই জলের গতি, আর এই জলে বাতাসের জলের যে ঝলকানি, এটা বোঝানো যাবে না দর্শক। বান্দরবনের ঝর্ণাতেও এত পানি হয় না। আসলে এখানকার দৃশ্যটা এখন না আসলে বা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এটা কতটা সুন্দর। তো দেখতে থাকুন আপনারা এই পরিকুণ্ডর পরীর মতো রূপের ঝলকানি। ভাই এই ঝর্ণার ফিলটা এক কথায় অসাধারণ ছিল। আমার দেখা অন্যতম একটা ঝর্ণা এই পরিকুণ্ড ঝর্ণা। আর এই বর্ষায় এটি যেন পরিপূর্ণ রূপ ফিরে পেয়েছে তার। এই পরীর রূপের ঝলকানির কথা আসলে বলে বোঝানো যাবে না। এক কথায় অসম্ভব ভয়ঙ্কর সুন্দর। আর আজকের এই দিনে আমার মনে হয় এখানে আমরা এই 3জন ছাড়া আর কোনো পর্যটক এখানে নাই। এক কথায় জনমানব শূন্য একটি বাগানি ঝর্ণা বলা চলে এটা। তার রূপের ঝলকানি অসাধারণ, অসম্ভব সুন্দর। প্রায় 150 ফুট খাড়া পাহাড় থেকে গড়িয়ে পড়া ঝর্ণার রূপ বাংলাদেশের যে কোনো ঝর্ণাকে হার মানাবে। এইখানকার বুনো প্রকৃতির রূপ আসলেই মুগ্ধ করার মতো। তবে তেমন পরিচিত না থাকায় এটি পর্যটকদের আড়ালেই থেকে যায়। আর এই যে ঝর্ণার রূপ দেখছেন, এটি দেখতে হলে অবশ্যই বর্ষাকালেই আসতে হবে। তবে ভারী বৃষ্টিপাতের সময় এখানে আসা থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলবো। তো দর্শক, এটা হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাতের ঠিক অপোজিটে এই ঝর্ণাটা। কিন্তু এইটা কিন্তু জনসাধারণের কাছে অতটা পরিচিত না, আর সবাই এখানে আসারও চিন্তা ভাবনা করে না, কারণ এটা কিন্তু গহীন জঙ্গলের ভিতর। এখানে নিরাপত্তা বলতে তেমন কোনো কিছুই নাই। এক কথায় পাহাড়ের মধ্যে একটা গুপ্ত ঝর্ণা। আর এই ঝর্ণার যে রূপ আসলেই অসাধারণ সুন্দর। আপনারা যারা এখানে আসবেন, যদি আসার প্ল্যান করেন, তাহলে অবশ্যই গ্রুপে আসার চেষ্টা করবেন। একা একা এত গহীন জায়গায় আসার চিন্তা ভাবনা না করাটাই ভালো। আর আমরা এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো আছি, আর এক কথায় অসাধারণ একটা পরিবেশের মাধ্যমে সময়টা কাটালাম।
যাই হোক, সাথেই থাকুন, আরও সামনে যাই এবং আপনাদের পরিবেশটা দেখানোর চেষ্টা করি। আর যেহেতু এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে পুরো জায়গাটাই একটা জলে পরিপূর্ণ। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। যাই হোক, এইখানে বেশ কিছুটা সময় পার করি। আর আমরা খুবই কষ্ট করে আপনাদের দেখানোর জন্যই আর কি এখানে আসছি। আর আমাদের যাতায়াতের জন্য ওই পাশটা ভাই, ওই দিক দিয়ে চলেন, এদিক দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তো আমরা ভুল পথে আসছি। তবে এইবারের যাত্রা মাধবকুণ্ড জলপ্রপাত, এই পথটাও সহজ ছিল না। বলতে পারেন পরিকুণ্ডুর বিপরীত পাশেই রয়েছে এই মাধবকুণ্ড। তাই দেখতে থাকুন এই যাত্রাপথ। তো দর্শক, এখন যাচ্ছি মাধবকুণ্ড যে জলপ্রপাত আছে লাগতো, তাই আমরা এই শর্টকাট এই ছড়াটা পার হলে আসলে এই সম্পর্কে একটু জানাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় 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 ভোলানাথ। বেঙ্গল তথা মৌলভীবাজারের সব থেকে জনপ্রিয় ঝর্ণার একটি। তো এই হচ্ছে ঝর্ণাটা, লাগলে অন্যরকম অনুভূতি হয়। আর ঠিক এর পাশেই কিন্তু আর একটা ছোট করে মন্দির আছে। আপনারা তো সেই আপনার নিরাপত্তা আপনার নিজেরই নিশ্চিত করতে হবে।